সালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। যাদের ল্যাপটপ বা পিসি অতিরিক্ত হ্যাং করে, যাদের ল্যাপটপ বা পিসি অনেক বেশি স্লো, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের জন্য এই ভিডিওটি অনেক বেশি হেল্পফুল। তো অবশ্যই আপনাদের যাদের ল্যাপটপ বা পিসি হ্যাং করে, যাদের ল্যাপটপ বা পিসি অনেক বেশি স্লো, তারা অবশ্যই এই ভিডিওটি পুরোপুরি দেখবেন। না টেনে এই ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন। আপনারা একটা সুন্দর সলিউশন পাবেন। এই ভিডিওটির মাধ্যমে আপনারা আপনাদের পিসিকে বা ল্যাপটপকে অনেক বেশি ফাস্ট করুন এবং আপনারা এই ট্রিক্সগুলো ফলো করে আপনাদের পিসিকে অনেক বেশি স্পিড বাড়িয়ে নিন এবং আপনাদের হ্যাং করা স্লো পিসিটাকে অনেক বেশি ফাস্ট করুন। তো অবশ্যই আপনারা এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। ফার্স্টে আমরা সার্চ বারে যাবো। যাদের উইন্ডোজ 10 তাদেরও সার্চ বার আছে এখানে। আম আমি উইন্ডোজ 11 ইউজ করতেছি, তো এরকম সার্চ বার যাদের আছে নিচের দিকে এখানে জাস্ট একটা ক্লিক করবেন। এখানে জাস্ট লিখবেন রান, RUN, রান। তো এখানে দেখুন রান, এই যে এটা ওপেন হয়ে গেছে। তো এখানে এরকম একটা ট্যাব শো করবে। এখানে জাস্ট সিম্পলি লিখবেন টেম্প, টেম্প লিখবেন। টেম্প লেখার পর ওকে করবেন। দেখুন এখানে অনেকগুলা টেম্পোরারি ফাইল আছে। এই ফাইলগুলার কারণে আপনাদের পিসিটা হ্যাং করে। তো এই ফাইলগুলা সব ডিলিট করে দিবেন আপনারা। কন্ট্রোল প্লাস অল্ট সিলেক্ট করে এইটা সবগুলা সিলেক্ট করে নেবেন। এরপরে জাস্ট ডিলিট করে দিবেন। ওকে, এরপর ট্রাই এগেইন, পরে স্কিপ করবেন। আচ্ছা, যেগুলো ডিলিট হচ্ছে না এগুলা কেটে দিবেন। এগুলা ডিলিট হচ্ছে না কারণ এই প্রোগ্রামগুলো আপনার পিসিতে এখন রানিং আছে। এইজন্য এগুলা ডিলিট হচ্ছে না। তো এটা কেটে দিলাম। এরপরে আবার সার্চ বারে যাব। সার্চ বারে গিয়ে জাস্ট আবারও রান, রান লিখবো এখানে। তো রান লেখার পর এখানে টেম্প আছে। টেম্পের শেষে পার্সেন্টেজ দিতে হবে। ফার্স্টে এবং লাস্টে পার্সেন্টেজ দিব। ওকে, পার্সেন্টেজ টেম্প। ওকে, ওকে করব। এরপরে এই টেম্প, এই টেম্পোরারি ফাইলগুলোও কন্ট্রোল প্লাস এ দিয়ে সবগুলো সিলেক্ট করব। এরপরে আবার আগের মতো ডিলিট করব। ওকে, আবার স্কিপ করব। এগুলা ডিলিট হবে না কারণ এগুলো আপনার এখন বর্তমানে রানিং আছে, যার কারণে এগুলো ডিলিট হচ্ছে না। আচ্ছা, এরপর আবার কেটে দেব ট্যাবটি। আচ্ছা, এরপরে আবার আপনি সার্চ অপশনে গিয়ে RUN, রান। ওকে, ওকে প্রেস করবেন। এরপরে এখানে লিখবেন আ RECENT, রিসেন্ট। ওকে, রিসেন্ট লিখে ওকে করবেন। এরপর এইগুলো সবগুলা কন্ট্রোল প্লাস এ অল সিলেক্ট করবেন। এরপর ডিলিট। ওকে, এরপর ট্যাবটি কেটে দিন। এরপরে আপনারা সেটিংস এ যাবেন। আমি সার্চ এ গিয়ে এখানে জাস্ট SE ক্লিক করলেই সেটিংস চলে আসবে দেখুন। সেটিংস এ যেতে হবে। সেটিংস এ যাওয়ার পরে এখানে জাস্ট এখানে গিয়ে একটা সার্চ করবেন ভিউ অ্যাডভান্স, ভিউ অ্যাডভান্স সিস্টেম সেটিংস। এই যে এটা জাস্ট ভিউ অ্যাডভান্স সিস্টেম সেটিংস এ গিয়ে তারপরে আপনারা এখানে সেটিংস এ যাবেন। সেটিংস এ গিয়ে এখানে সবগুলো আপনাদের ডিফল্ট ভাবে সবগুলা টিকমার্ক করা থাকবে। তো আপনি এগুলা সবগুলা টিকমার্ক উঠিয়ে দিবেন। এখানে যতগুলা টিকমার্ক আছে, তো আমি আমার এই টিকমার্ক গুলা প্রয়োজন এইজন্য আমি এগুলা রেখে দিছি। বাদ বাকিগুলো উঠাই দিছি। তো আপনারা এখানে যতগুলা টিকমার্ক আছে সবগুলো উঠাই দিবেন। উঠাই দিয়ে জাস্ট ওকে করবেন। ওকে, এরপরে এটা আপনি কেটে দিলাম আমি। এরপরে আবার সার্চ বারে যাবেন। এরপরে আবার RUN, রান এ ক্লিক করবেন। তো এরপরে এখানে লিখবেন সার্ভিসেস, services.msc, এই যে এটা জাস্ট এটা টাইপ করবেন এখানে, তারপরে ওকে করবেন। এরপর এখান থেকে আহ, আপনাদেরকে একটা কথা জিনিস বলে রাখি আমি, যে কম্পিউটারে যখন অটোমেটিক্যালি আপডেট যখন অন থাকে তখন আপনার বিভিন্ন সব আপডেটের কারণে আপনার কম্পিউটার অথবা ল্যাপটপটি স্লো হয়ে যায়। তো অটোমেটিক্যালি আপডেটটা এখান থেকে অফ করে দিতে হবে। তো এখানে নিচে গিয়ে দেখুন অটোমেটিক আপডেটটা খুঁজতে হবে আমাদেরকে। এখানে নিচে যেতে হবে, আহ আরো নিচে যেতে হবে। এই যে এইখানে দেখুন উইন্ডোজ আপডেট। এই উইন্ডোজ আপডেটে গিয়ে, তো উইন্ডোজ আপডেটে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে আপনাদের এইখানে অটোমেটিক্যাল থাকবে, স্টার্ট আপ টাইপটা অটোমেটিক্যাল থাকবে। আপনারা জাস্ট এখানে ডিসেবল করে দেবেন। এরপরে অ্যাপ্লাই, ওকে। এরপরে আপনার ল্যাপটপে বা পিসিতে অটোমেটিক্যালি আপডেট আসবে না, আপডেট নেবে না। তো যার কারণে কম্পিউটার বা ল্যাপটপটি স্লো হবে না। এরপরে আপনারা আপনাদের যাদের সি ড্রাইভ ফুল হয়ে যায় তাদের
ল্যাপটপ বা পিসি কিন্তু অনেকটা স্লো কাজ করে। তাদের ল্যাপটপ বা পিসিতে হ্যাং করে। তো আপনারা সবসময় ট্রাই করবেন সি ড্রাইভটাকে টেম্পোরারি ফাইলগুলা ক্লিন করতে। সি ড্রাইভটা সবসময় আপনার ফ্রি স্পেস রাখার চেষ্টা করবেন বেশি। যত বেশি সি ড্রাইভ ফুল থাকবে তত বেশি ল্যাপটপ বা পিসি হ্যাং করবে, স্লো হবে। তো এখন আমাদেরকে সি ডিস্কের টেম্পোরারি ফাইলগুলা ক্লিন করতে হবে। তো আমি সার্চে গেলাম, তারপরে এখানে গিয়ে লিখবেন জাস্ট ডিস্ক ডিস্ক ক্লিন আপ। জাস্ট এটা লিখলেই দেখুন চলে আসছে ডিস্ক ক্লিন আপ। এই যে এখানে, জাস্ট এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে উইন্ডোজ আপনার সি ড্রাইভটা এখানে দেখিয়ে দিবেন। সিলেক্ট দ্য ড্রাইভ ইউ ওয়ান্ট টু ক্লিন আপ। তুমি কোন ড্রাইভটি ক্লিন করতে চাও এটা সিলেক্ট করো। তো আমি সি ড্রাইভটি সিলেক্ট করলাম। এরপরে দেখুন এখানে অনেকগুলা টেম্পোরারি ফাইল, যেগুলোর কারণে আমাদের অনেকটাই স্পেস, অনেকটা জায়গা দখল করে আছে। তো এগুলো আমরা ডিলিট করে দেব। দেখুন এখানে টেম্পোরারি ফাইল আছে, ডাউনলোড প্রোগ্রাম ফাইলস আছে, উইন্ডোজ এরর রিপোর্টস, এইগুলা সবগুলা আমরা টিক মার্ক করে দিব। এখানে সবগুলা টিক মার্ক করে দিব। তারপর রিসাইকেল বিনে যদি কিছু থাকে রিসাইকেল বিনও টিক মার্ক করে সবগুলা ক্লিন আপ করে দেব। তো এরপরে জাস্ট আমরা ক্লিন আপ সিস্টেম ফাইলস, এগুলা সবগুলা ক্লিন করে দেব। এখন আমার সি ড্রাইভের সব টেম্পোরারি ফাইলগুলা ক্লিন হয়ে গেল। এখন জাস্ট এটা সিম্পলি ওকে করে ডিলিট ফাইল। ওকে। তো এখন একটু সময় নেবে। সি ড্রাইভের যত টেম্পোরারি ফাইল আছে সবগুলা ক্লিন হয়ে যাবে। তো হ্যাঁ, ওকে হয়ে গেছে। এখন এই ট্রিক্স গুলা ফলো করার পর, এই ট্রিক্স গুলা আপনারা এপ্লাই করার পর অবশ্যই আপনাদের পিসি বা ল্যাপটপ আগের থেকে অনেক বেশি ফাস্ট হয়ে যাবে। এবং যদি আপনাদের পিসি বা ল্যাপটপ হ্যাং করে থাকে তাহলে ইনশাল্লাহ এইগুলা যদি নিয়মিত করে থাকেন তাহলে অবশ্যই আপনাদের ল্যাপটপ বা পিসিটা অনেক বেশি ফাস্ট কাজ করবে আর হ্যাং করবে না। তো অবশ্যই আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।